গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল গরম গরম চা নিয়ে আমার প্রিয় জায়গাটাতে। তোমরা অনেকেই বলেছো আমার এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগে, কারণ সকাল সকাল যখন এখানে এসে বসি না, আমার মনটাই কিন্তু খুব ভালো হয়ে যায়। কিছুটা সময় চা নিয়ে এই জায়গাটাতে আমি সময় কাটাই। আর প্রত্যেক দিনের মতন আমার ঘরের কাজকর্ম যেই রকম আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের করতে হয় সেই রকমই করছি। করতে করতে তোমাদের কাছে কিছু কথা বলছি। আগে যখন আমি অন্য কারোর ডেলি ব্লগ দেখতাম, আমার বেশ ভালো লাগতো, কিন্তু আমার মনেও হতো যে লোকের এই হাড়ির খবর নেওয়ার সবার এত ইন্টারেস্ট কিসের। হ্যাঁ, এখন দেখছি সত্যি তাই, লোকের হাড়ির খবর নেওয়ার ইন্টারেস্ট সত্যি আছে। আর বিশেষ করে জানো তো, বেশিরভাগ হাজবেন্ডরাই, আমার বর বা তোমার বর সবাই কিন্তু এই কথা বলে, আরে তোমরা সারাদিন ঘরে বসে কি করো। আজকে এখন থেকে আমি ভেবেই নিয়েছি আমার এই সারাদিন আমি কি করছি সেগুলো আমি ভিডিও করে রেখে দিই। আমার হাজবেন্ড কেন, সারা পৃথিবীর লোক দেখুক আমি কি করছি। তোমরাও তাই করতে থাকো, তোমরা কি করছো সেটা দেখতে থাকুক তোমার হাজবেন্ড। আর যদি জীবনে কোনোদিনও ভাইরাল হয়ে যায়, এই ঘর সংসারের এই কাজকর্ম দেখিয়ে ইনকামও করতে পারবে। তাহলে হাজবেন্ডরা যেরকম বলে না যে বোঝো তো না, বাইরে বেরিয়ে টাকা রোজগার করতে কতটা কষ্ট হয়, তখন তুমিও বলতে পারবে যে না, তোমার মতন আমার বাইরে বেরোতে হচ্ছে না, কিন্তু আমি ঘরে বসেই ভালোই টাকা রোজগার করতে পারছি। তো এই এই কথা বলতে বলতে আমার ঘরের কিছু কাজও হয়ে গেল। দেখো, আমাদের প্রায় প্রত্যেকটা হাউস ওয়াইফকে আমাদের ঘরের সমস্ত কাজ কিন্তু নিজে হাতেই করতে হয়, আর আমি এই সমস্ত কাজ করতে ভীষণ ভালোবাসি। আমার পুরোটা দিনই আমার হাজবেন্ড আর আমার ছেলের পিছনে এইসব কাজগুলো করতে করতে কেটে যায়। আর আমি সেগুলো যে আমাকে কেউ জোর করে করায় তা কিন্তু না, আমার বেশ ভালো লাগে আমার নিজে হাতে সমস্ত কিছু করতে। তো এই সমস্ত কিছু করতে করতেই আমাদের দিন কাটে। আর এই সমস্ত কিছু করতে করতেই যদি আমরা আমাদের নিজেদের জীবনে কিছু করতে পারি, মন্দ কিসের, তাই না? তো আজকে আমি বানাচ্ছি, এটা হচ্ছে রাত্রের রান্না। সকালের পরে আমি ঠিক রাত্রে চলে এসেছি, আর রাত্রে আমি বানালাম চিকেন টিক্কা মশালা। রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা, যদি ভাইরাল নাও হই জীবনে কোনোদিনও, তবুও এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। যখন বয়স হবে আমরা দেখে একটু আনন্দ তো পাবো, তাই না?